অনেক কারণ আছে। ওই কারণগুলিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শ্রমিক আন্দোলনের দাবি, শ্রমিক আন্দোলনের লড়াই কখনো শেষ হবে না। আপনি আজকে যে সমস্যাগুলি আমাদের সামনে, আমরা যদি সব সমস্যার সমাধান করতে পারি, তাহলে এখন থেকে 1 বছর পর, এখন থেকে 6 মাস পর, এখন থেকে 2 বছর পর আরো নতুন কিছু সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেটা আমি আপনি চাই বা না চাই, এই সমাজের বিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, যান্ত্রিক পরিবর্তন, উৎপাদন পদ্ধতির পরিবর্তন, মানুষের আকাঙ্ক্ষা, প্রয়োজন, এটা নিশ্চিত আসবে। এই পরিবর্তনের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা, নতুন দাবি এবং সেটা পূরণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা যারা আন্দোলন করি, আমরা কে না জানি যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আর সেই কারণেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের রেলিভেন্স বা প্রাসঙ্গিকতা চিরদিন থাকবে। আমি বলছি চিরদিন থাকবে। যতদিন শ্রমজীবী মানুষ এই বাংলাদেশে থাকবে, যতদিন শ্রমজীবী মানুষ আতাত না করে, আপোষ না করে ন্যায়সঙ্গতভাবে তার সমস্যার সমাধান যাবে, ততদিন পর্যন্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ প্রাসঙ্গিক থাকবে। এই সংগঠনটাকে জোরদার করা, আরো ঐক্যবদ্ধ করা, আরো সক্ষম করা, আরো সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব পালন করতে হবে। পারলে সমস্যার সমাধান দ্রুত হবে, না পারলে বিলম্বিত হবে। আমি এ কথা বলি না যে সমস্যার সমাধান হবে না, আপনি না করলে আরেকজন করবে। কিন্তু গৌরব তো সেখানে যে আমরা যে সংগঠনটা করি, এই সংগঠনের মাধ্যমে হোক সমাধানটা। গৌরব মর্যাদা যা, কিন্তু সব যুক্তিসঙ্গত দাবি তো অর্জন হয় না, মানা হয় না। আমি ন্যায্যভাবে যদি 10 টাকা প্রাপ্য হই, তাহলে যে আমাকে এই টাকাটা দেয় তার পকেটে 10টা টাকা কমে যায় গৌরবটা দেওয়ার জন্য যে তারা সাধারণ না, তারা অসাধারণ। শ্রমিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজগুলি আমাদের নেতৃত্বে যারা আছেন তাদেরকে করতে হবে। আর অন্যের সমালোচনা বা বিরোধিতা না, নিজেদের এই কথাগুলিও বলতে হবে যে দেশের শ্রমজীবী মানুষ তারা শুধু সম্পদ উৎপাদন করে না, তারা প্রত্যেকটা বিজয়ে, প্রত্যেকটা লড়াইয়ে তারা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে, অবদান রেখেছে। আমি বিশ্বাস করি এটাই আমাদের থাকা দরকার। আর দাবি যেগুলো আছে এগুলো আমি জানি না, এখন যে সরকার আছে তারা একটা সংস্কার কমিশন করেছে, কমিটি, এখানে সুপারিশ হবে। এই সুপারিশের কতটা গৃহীত হবে আমি জানি না। আমাদের দেশের নির্বাচন তো হবেই, হতেই হবে, কারণ গণতন্ত্রের জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সে নির্বাচনের মধ্যে দিয়ে যারাই আসবে, আমাদের এই চাপটা অব্যাহত রাখতে হবে। দাবির বিষয়টা, প্রত্যেকটা দাবি, আমার মনে আছে যে এরশাদ সাহেবের সঙ্গে যখন আমরা 5 দফাতে আন্দোলন করছিলাম, নেগোশিয়েট করার কিছু দায়িত্ব আমারও ছিল। আমরা প্রত্যেকটা দাবি পক্ষে আমাদের যে যুক্তি, প্রমাণ, দৃষ্টান্ত, এগুলো সব লিপিবদ্ধ করে একসাথে করে রাখতাম। যখন কথা হতো আমরা বলতাম। আজও উচিত আমাদের যেটা, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা দাবির প্রাসঙ্গিকতা
যুক্তি, অন্যান্য দেশে এটা কি আছে না আছে, সমস্ত প্রমাণ নিয়ে আমাদেরকে তৈরি রাখতে হবে, যাতে করে যখনই আলোচনা হবে আমরা সেটা যৌক্তিকভাবে পরিবেশন করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি যে আমাদের দাবি ন্যায্য। আমি বিশ্বাস করি এত বড় একটা লড়াই হয়েছে, গত 15-16 বছর ধরে আমরা অব্যাহত লড়াই করেছি। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই জুলাই আগস্টেও অসংখ্য মানুষ গুম খুন হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সমাজ, যে সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার আছে, তাদের দায়বোধ জাগিয়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায় করতে হবে। একটা হলে খেয়াল রাখা লাগবে যে এই লড়াইটাকে বিপদগামী করার জন্য নানা ষড়যন্ত্র আছে, হতে পারে। আমাদের সচেতনভাবে সেটা মোকাবেলা করতে হবে, করে আমাদের এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিজয়ী হতে হবে। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যে কতদিন বেঁচে আছি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের একজন ছিলাম, যতদিন বেঁচে আছি ততদিন যেন আল্লাহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের একজন কর্মী হিসাবে আমাকে বাঁচিয়ে রাখেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।